তিনি ছাড়া আপনাদের বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার সামনে আর খোলা নাই। সবাই তখন আল্লাহ বিল্লাহ শুরু করে দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ডাকে সাড়া দিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে এসে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন। ইসলামী ছাত্র শিবির বলা হয় তাকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, এনি স্টুডেন্ট এনি লিডার। আসুন আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত এসএসসি 2024-এর উত্তীর্ণদেরকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সংগঠনের মহানগর সভাপতি জনাব শরীফ মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব শাহিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল ইসলাম। তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যকালে বলেন, এই পৃথিবীর আলো বাতাসে আজ আমি বড় হয়েছি। আজ থেকে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার পূর্ববর্তী প্রজন্ম এখানে বড় হয়েছে। সুতরাং পৃথিবীর অস্তিত্ব থেকে একদিন আমি চলে যাব। সুতরাং আমাকে বুঝতে হবে কী কারণে এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে। এই দার্শনিক ভিত্তিটা যদি আমি নিজের কাছে নিজে ক্লিয়ার হতে পারি, তাহলে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি অনুরোধ জানাবো, এই জিনিসগুলো যদি নিজের মধ্যে আমরা রপ্ত করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধগুলো আমাদের মধ্যে আরও বেশি জাগ্রত হবে। প্রিয় ভাইয়েরা, যখন ধর্ম থেকে মানুষ বিচ্ছিত হয়ে পড়ে, তখন মানুষ আর মানুষ থাকতে পারে না, মানুষ পশুতে পরিণত হয়ে যায়। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এবং মানুষ মৃত্যুর পরে, মৃত্যুর মুহূর্তে অন্তত আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে, তখন দুনিয়ার কথা মনে পড়ে। কিন্তু এই যৌবন বয়সে তার এই জিনিসগুলো মনে থাকে না, কারণ যৌবনের সকল প্রকার রক্ত তার মধ্যে সঞ্চালিত, সে সব কিছুকে অস্বীকার করার ক্ষমতা রাখে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো প্রিয় ভাইয়েরা, দয়া করে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন নিজেদের মূল্যবোধকে জাগ্রত করে মানুষ হিসেবে আমাদের কি করণীয়, আমরা যেন অমানুষ না হয়ে পড়ি। মানুষ হিসেবে মানুষের পরিচয়গুলো নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আপনাদের জন্য দোয়া করি। প্রচণ্ড অধ্যাবসায় হয়ে জীবনযাপন করতে হবে, কখনো কোনো কিছুকে দুর্বল মনে করা যাবে না। নিজেদের জীবনকে গঠন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান আলী। তিনি তার বক্তব্যকালে বলেন, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা পৃথিবীর এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেই দেশের প্রতিটি ইঞ্চি জমিতে চাষাবাদ হয়। বিশ্বের আর একটা দেশ নাই। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার দেশ অনেক বড়, আমাদের তুলনায় তাদের আয়তন অনেক অনেক বড়, 50 গুণ, 30 গুণ, 2 গুণ, 4 গুণ, কোনো অভাব নাই। কিন্তু আমাদের মতো করে তাদের শতভাগ ল্যান্ড নট ফার্টাইল, নট ইউজেবল। আমাদের 10% ল্যান্ড হলো ফার্টাইল। যে কোনো জায়গায় পাখি যদি একটা বীজ মুখে করে দিয়ে ছেড়ে দেয়, এখানে গাছ হয়ে যায়। এই যে এত চমৎকার একটা ফার্টাইল সোয়েল আমরা পালাম, এর জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি? আলহামদুলিল্লাহ। বিশ্বের 4টা বিশ্ববিদ্যালয়, প্রথম যে 4টা বিশ্ববিদ্যালয়, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি, তোমরা চোখ বুঝে বলে দিবা অক্সফোর্ড, হার্ভার্ড। বাট নো, 1100 শতকে অক্সফোর্ড হার্ভার্ডের জন্ম। তার অসংখ্য গণিত আগে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়, তারও আগে কারউইন বিশ্ববিদ্যালয়ে আলজেরিয়ায়। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো মুসলিমরা এস্টাবলিশ করেছিল। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। যদি আমরা আমাদের ইতিহাস না জানি, তাহলে আমরা ইতিহাসকে পুনরাবৃত্তি করতে পারবো না। ইতিহাসের সবচেয়ে নির্মমতা হলো মানুষ ইতিহাস পড়ে জানে, বাট ইতিহাসকে মানুষ ফলো করে না। ইতিহাস বারবার ঘুরে, একই ডিজাইনে বারবার ঘুরে। এর জন্য আমাদের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস, আমাদের শিক্ষার ইতিহাস সমৃদ্ধ ইতিহাস, এই ইতিহাস আমাদের জানতে হবে। এ সময় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সভাপতি জনাব নাজমুল হাসান শিকদার। তিনি তার বক্তব্যকালে বলেন, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা সবাই হচ্ছে, যারা এখানে বসে আছেন, আপনারাই হচ্ছেন আগামীর বাংলাদেশ। আপনাদেরকে নিয়ে হচ্ছে স্বপ্ন দেখছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশের 18 কোটি মানুষ হচ্ছে আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। আপনাদের বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সবাই আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। সো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে সবার আগে নিজেকে হচ্ছে একটা স্বপ্ন দেখতে হবে, নিজেকে স্বপ্নময়ী করে গড়ে তুলতে হবে। আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে যেটা করা দরকার, টু মেক দ্য ওয়ার্ল্ড এট ফার্স্ট মেক্স ইউর সেলফ, যে সবার আগে তুমি তোমার নিজেকে তৈরি করো। এই পৃথিবীকে পরিবর্তন করতে হলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে। এর জন্য হচ্ছে আমি বলবো, আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা সবাই নিজেদেরকে তৈরি করবেন। নিজেদেরকে যদি তৈরি করতে পারি, তাহলে এই দেশ অটোমেটিক্যালি পরিবর্তন হবে।
অনুষ্ঠানে সর্বশেষ সভাপতির বক্তব্য রাখেন জনাব শরীফ মাহমুদ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দরদের সাথে আমাদেরকে ইরশাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কিসে তোমার মহিমান্বিত প্রভুর পথ থেকে দূরে সরে রাখলাম, যিনি তোমাকে অত্যন্ত সুন্দরভাবে সুঠাম দেহের অধিকারী করে বানিয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বালাদে, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে দুটি চোখ দিয়েছি, তোমাকে একটি জিহ্বা দিয়েছি, তোমাকে আমি দুটি ঠোঁট দিয়েছি, তোমাকে কথা বলার জন্য দুটি ঠোঁট দিয়েছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে আমি দুটি পথ দেখিয়েছি, যেটা একটা হচ্ছে সুন্দর সত্য পথ আর একটা হচ্ছে খারাপ পথ, ভুল পথ। আমরা বলবো ক্যারিয়ারের সাথে নলেজ, ক্যারিয়ারের সাথে ক্যারেক্টার, নলেজের সাথে মোরালিটি, কালচারের সাথে রিলিজিয়নকে যোগদান করার যুগ দিয়ে আমরা যেন সুন্দর একটি সমাজ গঠন করতে পারি, সুন্দর একটি জীবন আমরা গঠন করতে পারি। ইসলামের ছাত্র হিসেবে আপনাদের প্রত্যেকটি কল্যাণকর কাজে ইসলামের ছাত্ররা আপনাদের পাশে থাকতে চায়। অনুষ্ঠানে অংশ নেয় শত শত ছাত্র শিবির কর্মী ও সাধারণ শিক্ষার্থী। এখানেই ছিল আজকের মতো শেষ নিউজ। আব্দুল বাসিত, মাহা টিভি, সিলেট।